আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটি কিচেন স্টুডিও। আমি আজকে আপনাদেরকে সিম এবং টমেটো দিয়ে কই মাছের দারুণ একটি রেসিপি তৈরি করে দেখাবো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, মানে মাছগুলোকে ভাজার জন্য রেডি করে নিচ্ছি। তো সবগুলো মশলা ভালো করে মাছের সাথে মাখানোর পর আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব এবং পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি দিব, কারণ মাছ ভাজার যেই তেল সেই তেলটা দিয়ে আমরা আসলে আজকে তরকারিটা রান্না করব। তো তেলটা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে আমরা মাছগুলো এক এক করে সব দিয়ে দিব। মাছ ভাজার যেই তেল, এই তেলটা দিয়ে আপনারা তরকারিটা রান্না করার চেষ্টা করবেন। সেটা যে কোনো তরকারি, দেখবেন মাছ ভাজার তেল দিয়ে তরকারিটা রান্না করলে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়, কারণ তেলের মধ্যে মাছের একটা সুন্দর ফ্লেভার অ্যাড হয়। তো সবগুলো মাছ আমি ভালো করে দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে উল্টে নিচ্ছি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে তুলে নিব। কই মাছ দিয়ে এভাবে সিম টমেটো দিয়ে রান্না করলে এটার স্বাদ কিন্তু অনেক ভালো আসে। যদিও আমি আজকে একদম ঘরোয়াভাবে রান্না করে দেখাবো, মানে যারা নতুন রাঁধুনি তাদের অনেক হেল্প হবে আমার এই রান্নাটায়। তো মাছ ভাজার যেই তেল, এই তেলটা দিয়ে আসলে তরকারিটা রান্না করব। তো তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে জাস্ট আমি হালকা একটু ভেজে নিব। আমি সবসময় চেষ্টা করি ঘরোয়া মশলায় রান্না করতে। আমি কিন্তু এখানে কোনো আদা রসুন বা অন্য কোনো মশলা ইউজ করছি না, কিন্তু এর স্বাদ কিন্তু অনেক ভালো আসে এটা দেখে। তো পেঁয়াজটাকে আমি জাস্ট হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো অ্যাড করে দিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা ঝালটা বেশি খেতে চাইলে মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো মশলাগুলো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মশলাগুলো যেন পুড়ে না যায়, সেজন্য আমি এখানে পানি অ্যাড করব। জাস্ট অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আসলে সিম দিয়ে টমেটো দিয়ে যে কোনো মাছ ভালো লাগে, তবে কই মাছটা আমার কাছে মনে হয় যে বেশি ভালো লাগে। তো আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, তেলটাও উপরে চলে এসেছে। যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে একটা বিষয় বলবো, যে মশলাটা কষানো হয়ে গেছে এটা আপনারা কিভাবে বুঝবেন? দেখবেন যে উপরে তেলটা ভেসে আসবে, মানে শুধু তেলটা উপরে ভেসে আসবে, পানি থাকবে না। এই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি সিম আলু অ্যাড করে দিচ্ছি। টমেটোটা আমি পরে অ্যাড করব, কারণ টমেটোটা গলে যায়। তো সিম আর আলুটাকে ভালো করে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিব। ভালো করে একটু মিক্স করে এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করব। তো এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি, জাস্ট নিচে থেকে যেন না লাগে, এই জন্য জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি আবার এটাকে কিছুক্ষণের জন্য রান্না করব। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছিলাম। এখন আবার একটু এটাকে কষিয়ে নিব। আমার এটা কিন্তু সিজনাল না, মানে শীতের সময় দেখা যায় যে সিমগুলো একদম অল্পতেই সিদ্ধ হয়ে যায়। আমার এটা যেহেতু শীতের সময় না, তো সিমগুলো সিদ্ধ হতে একটু সময় নিচ্ছে, এই জন্য আমি একটু সময় নিয়ে এটাকে কষাচ্ছি। তো মশলাটার সাথে ভালো করে এটাকে কষাবো। সিমটা মোটামুটি সিদ্ধ হয়ে আসলে 50% সিদ্ধ হয়ে আসবে এই কষানোর সময়। তো সিদ্ধ হয়ে আসলে এই পর্যায়ে আমি টমেটো অ্যাড করছি। তো টমেটো অ্যাড করে টমেটোর সাথে সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ। এই যে দেখতে পাচ্ছেন, এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে এসেছে। এই পর্যায়ে আমি পানি অ্যাড করব। তো আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুপাতে পানি ব্যবহার করবেন। তো আমি পানি দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু পানি দিতে হবে, তো আমি আরেকটু পানি অ্যাড করে নিয়েছি। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুপাতে কম বেশি করে পানি দিতে পারবেন। তো আমি পানি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ওয়েট করছি বলক আসার জন্য। তো আমার একটা বলক চলে এসেছে। তো ঢাকনাটা তুলে একটু লবণটা চেক করে নিচ্ছি। এরপর যে আপনারা লবণটা চেক করে দেখবেন যে ঠিক আছে কি না। তো আমার সব কিছু ঠিক আছে। এখন আমি আবার একটু ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব।
আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ঝোলটাও প্রায় কমে এসেছে। এই পর্যায়ে এসে আমরা মাছটা অ্যাড করব। তো আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিব। তো এখন এটাকে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, আমি জাস্ট ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট শেষ। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।